আপনি কি কখনো খেয়াল করছেন যে আপনি একটা চিপসের প্যাকেট খুলছেন, ভাবছেন যে 2টা চিপস খাবেন, কিন্তু কখন যে পুরো প্যাকেট শেষ হয়ে গেল আপনি নিজে জানেন না। আবার আপনি মোবাইল খুলে সোশ্যাল মিডিয়াতে ঢুকছেন, ভাবছেন যে 5 মিনিট স্ক্রল করবেন, কিন্তু কখন যে 45 মিনিট পার হয়ে গেছে আপনি নিজে জানেন না। এখন প্রশ্ন হইতেছে, আমরা কি এতটাই দুর্বল, নাকি আমাদের মস্তিষ্কের সাথে এমন কিছু হইতেছে যে আমরা নিজেরাও বুঝতে পারতেছি না? আজকে আমরা কথা বলবো এমন একটা ধারণা নিয়ে, যা আমাদের মস্তিষ্ক, আমাদের খাবার অভ্যাস, আমাদের সব কিছুই প্রায় নিয়ন্ত্রণ করতেছে। সেটা হচ্ছে সুপার নর্মাল স্টিমুলাস। এই কনসেপ্টটা আমি নিচ্ছি হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস বইয়ের 8 নম্বর চ্যাপ্টার থেকে। আহ, এখানে এখানে বলা হয়েছে সুপার নর্মাল স্টিমুলাস হইতেছে হাইটেন ভার্সন অফ রিয়েলিটি। এবং জেমস ক্লিয়ার বলতেছেন, look around, our society is filled with highly engineered version of reality that are more attractive than the world our ancestors evolved in. এবং এই হাইলি ইঞ্জিনিয়ার্ড জিনিসগুলো আমাদের মস্তিষ্ককে আকর্ষণ করার জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমাদের আদিম প্রবৃত্তি সহজে কাবু করে ফেলে, আদিম প্রবৃত্তিকে। এই এই কনসেপ্টটা বোঝানোর জন্য আসলে একটা একটা খুব ইন্টারেস্টিং গল্প বলবো, ইন্টারেস্টিং আসলে ঘটনা। 1940 দশকে ডাচ বিজ্ঞানী নিকোলাস টিনবার্গেন একটা অদ্ভুত পরীক্ষা করেন। তিনি গবেষণা করতেছিলেন একটা সামুদ্রিক পাখি নিয়ে, যেটা যে পাখিটা আমরা অনলাইনে বা ছবিতে আমরা দেখছি, সবাই দেখছি। সেই পাখির নাম হচ্ছে হেরিংগুল। তো হেরিংগুলের ঠোঁটের মধ্যে একটা লাল দাগ থাকে। যখন বাচ্চা পাখি খাবার চায় তখন ওই লাল দাগে ঠোকর দেয়। তখন টিনবার্গেন একদিন একটা কার্ডবোর্ড দিয়ে একটা নকল ঠোঁট বানালেন, বডি না, শুধু নকল ঠোঁট, এবং ওই ঠোঁটের মধ্যে একটা লাল দাগ এঁকে দিলেন। তো দেখা গেল যে বাচ্চা পাখিগুলো ওই নকল ঠোঁটের লাল দাগেও ঠোকর দিচ্ছে। এরপর তিনি একটা আরেকটা নকল ঠোঁট বানাইলেন, যেটার মধ্যে 3টা বড় বড় লাল দাগ দিলেন। তখন দেখা গেল যে হিরিংগুলের বাচ্চাগুলা প্রায় পাগল হয়ে গেছে। তারা তার মায়ের ঠোঁটের চেয়ে ওই নকল ঠোঁটটারে বেশি পছন্দ করতেছে। বিজ্ঞানীরা এই ঘটনাকে বললেন হচ্ছে সুপার নর্মাল স্টিমুলাস। তার মানে হইতেছে বাস্তব জিনিসের এমন একটা অতিরঞ্জিত সংস্করণ যা আমাদের মস্তিষ্ককে স্বাভাবিকের চেয়ে বেশি উত্তেজিত করে। এখানে জেমস ক্লিয়ার বলতেছেন যে সুপার নর্মাল স্টিমুলাস ইজ হাইটেন ভার্সন অফ রিয়েলিটি লাইক এ বিগ উইথ 3 red dots and it elicits a stronger response than usual. যেমন হেরিংগুলের মস্তিষ্কের কিছু সহজ নিয়ম থাকে, যে লাল দাগ দেখলে খাবার পাওয়া যাবে। যখন লাল দাগের সংখ্যা বেশি হয়, লাল দাগ আরও বড় হয়, তখন হেরিং পাখির বাচ্চার মস্তিষ্ক বেশি উত্তেজিত হয়। এখন প্রশ্ন হলো যে এটা কি শুধু পাখিদের ক্ষেত্রে হয় নাকি মানুষের ক্ষেত্রে হয়? মানুষও তো আসলে একটা প্রাণী। ধরা যাক খাবার। আমাদের পূর্বপুরুষরা যখন হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা বনে শিকার করতো, তখন তাদের কাছে চিনি, লবণ, চর্বি এগুলো খুবই বিরল ছিল। তা এখন তাই আমাদের মস্তিষ্ক তখন থেকে শিখে গেছে যে এই খাবারগুলো হচ্ছে খুবই বিরল। এখন যেহেতু বড় বড় কোম্পানি, বড় বড় ফুড কোম্পানি, জাঙ্ক ফুড কোম্পানি, তাদের সায়েন্টিস্টরা জানে যে চিনি, লবণ এবং চর্বি আমাদের কাছে মূল্যবান, তাই তারা এই স্বাদগুলোকে অতিরঞ্জিত করে ফেলছে। এবং শুধু তাই না, তারা এই 3টা উপাদানের কম্বিনেশনে এমন একটা ব্লিস পয়েন্ট খোঁজার চেষ্টা করছেন, যেটা আমাদের কাছে, সেই ব্লিস পয়েন্টটা আমাদের কাছে সবচেয়ে বেশি মুখরোচক মনে হয়, এবং আমরা ওই খাবার খাওয়া শুরু করলে আসলে থামতে পারি না। এবং ব্লিস পয়েন্ট হচ্ছে চিনি, লবণ এবং চর্বির এমন একটা নিখুঁত মিশ্রণ, যা আমাদের মস্তিষ্ককে সহজে উত্তেজিত করে, এবং আমরা ওই খাবার দিকে বারবার ফেরত যাই। এবং কেউ বলবে না যে চিকেন ফ্রাই খাইতে কারো খারাপ লাগে, কোকা কোলা খাইতে কারো খারাপ লাগে, সবারই ভালো লাগে। শুধু তো খাবার না, আমাদের এই পুরা পৃথিবী হচ্ছে সুপার নর্মাল স্টিমুলি দিয়ে ভরা। আমরা যদি একটা ছবি আমাদের আশেপাশে শেয়ার করি, তাহলে যে কয়টা
লাইক পাইতাম, কমেন্ট পাইতাম, তার চেয়ে বহু গুণ লাইক কমেন্ট পাইতেছে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি শেয়ার করলে। তাই আমরা সোশ্যাল মিডিয়ার কাছে তাই সোশ্যাল মিডিয়া এত বেশি আকর্ষণীয়। এখন আমাদের ভিডিও গেমটা হইতেছে বাস্তব খেলার চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। ফলে আমরা যখন ভিডিও গেম খেলা শুরু করি তখন আমাদের আর নর্মাল খেলা ভালো লাগে না। এখন আমার সামনেই যদি ভিডিও গেম দেওয়া হয় আর দাবা খেলতে দেওয়া হয়, আমি আসলে ভিডিও গেম খেলা যদি শুরু করি, দাবা খেলা আমার আর ভালো লাগবে না। এবং যে বিজ্ঞাপন তৈরি করা হয়, বিজ্ঞাপনে এমন একটা নিখুঁত মানুষ তৈরি করা হয়, এমন একটা নিখুঁত পরিবেশ তৈরি করা হয় যা আমাদের সহজে আকর্ষণ করে। তাই আমরা অতিরিক্ত স্ক্রল করি। আমরা যখন ভিডিও গেম খেলা শুরু করি, আমাদের অন্য গেম আর ভালোই লাগে না, আমরা বিজ্ঞাপন দেখে অতিরিক্ত কনজিউম করি। সমস্যাটা আমাদের ইচ্ছা শক্তির না, সমস্যাটা হইতেছে আমাদের বর্তমান সভ্যতা পুরাটাই হইতেছে সুপার নর্মাল স্টিমুলাস দিয়ে ভর্তি। তো যেহেতু আমাদের মস্তিষ্ক সেই প্রাচীন যুগে আটকায় আছে, তো তাই যখনই আমরা ওই সুপার নর্মাল স্টিমুলাসের কাছে যাই, আমাদের তীব্র আকর্ষণ ফিল হয়। কার আকর্ষণ ফিল হয় না? সবার হয়। এবং আমাদের প্রডিউসার যারা আছে, যারা কোম্পানি এগুলো আছে, তাদের অতিরিক্ত লোভ, অতিরিক্ত কম্পিটিশন আমাদের চারপাশটারে একবারে সুপার নর্মাল স্টিমুলাস দিয়ে ভরে ফেলতেছে। তাই আমাদের এখানে এখন নর্মাল একটা আমের কোনো দাম নাই, কিন্তু নকল আমের জুসের অনেক বেশি দাম আছে, অনেক বেশি আকর্ষণীয় মনে হইতেছে এই জিনিসটা। এই কারণেই আচরণ পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হইতেছে যে মেক ইট অ্যাট্রাকটিভ। কোনো কাজ যত বেশি আকর্ষণীয় হবে, সেই কাজে সেটা তত দ্রুত অভ্যাসে পরিণত হবে। এখন খারাপ অভ্যাসগুলো আমাদের কাছে ইতিমধ্যেই খুব আকর্ষণীয়। তাই আমরা যদি ভালো অভ্যাস করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের ওই জিনিসটাকে আকর্ষণীয় করে তুলতে হবে। এখন কীভাবে আকর্ষণীয় করে তুলবেন সেটা চিন্তা করে দেখেন। অনেকভাবে করা যায়। শুধু শূকর গজারটাকে আসলে যে কোনো কাজে আকর্ষণীয় করে ফেলা যায়। পরের ভিডিওতে আমরা দেখব যে ডোপামিন আসলে আমাদের কীভাবে অভ্যাস তৈরি করে, মানে আসলে আনন্দ পাওয়ার মধ্যে দিয়ে আমরা কীভাবে নতুন অভ্যাস করতে পারি, এবং কিভাবে এটাকে ব্যবহার করে, ডোপামিনকে ব্যবহার করে আমরা ভালো অভ্যাস তৈরি করতে পারি। আপনি যদি এই ধরনের চিন্তা উদ্দীপক ভিডিও পছন্দ করেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে আমরা শিখি হইতেছে কীভাবে সচেতনভাবে নিজের জীবনকে ডিজাইন করা যায়। আসেন আমরা সবাই মিলে একসাথে গ্রো করি এবং পজিটিভ সাম গেম এই থিওরিতে বিশ্বাস করি। থ্যাংক ইউ, খোদা হাফেজ।